রামু, আজকে আমার কাজের চাপ কম আছে, তাই ভাবছি যে আজকে একটু গ্রামটা ঘুরে আসি। অনেক দিন হলো গ্রামের হালচাল দেখা হয় না। আজ্ঞে হুজুর, তাহলে কি আমি একটা ঘোড়ার গাড়ির ব্যবস্থা করব? তাই কর। আমি গ্রামের জমিদার, আমাকে তো দেখতে তো হবে গ্রামের লোকজন কেমন আছে। হুজুর, আপনার জন্য একটা ঘোড়ার গাড়ি নিয়ে এসেছি, চলুন তাহলে। হ্যাঁ, চল চল। কিরে, তোদের কাজ বাজ কি সব হয়ে গেল? তোরা যে সারাদিন কত পরিশ্রম করিস। নে, তোরা সবজিগুলো কেটে দে, আমি আজকে রান্নাটা করে নিচ্ছি। না না গিন্নিমা, আমরা থাকতে আপনি কেন রান্না করবেন? আপনি এখানে বসুন তো, আপনি আমাদের বলে বলে দিন, আমরা সেই মতো কাজ করি। বসুন বসুন। কি গো গিন্নি, কই গেলে? এই তো। আজ গ্রামটা ঘুরে দেখে আসলাম, সবই ঠিক আছে। আজকে আমার কাজের চাপ কম আছে, তাই ভাবছি তুমি আর আমি বনভোজন করলে কেমন হয়? তুমি যখন ঠিক করেছ, চলো তাহলে যাওয়াই যাক। একটু কিছুটা সময় বনে নিলিবিলিতে পাখির ডাক, একটু ফুরফুরে হাওয়া খেয়ে আসি। কই রে রামু, ঘোড়ার গাড়িটা বের কর। হ্যাঁ কর্তামশাই, আমি বের করছি। আহ, কি মনোরম পরিবেশ, প্রাণটা পুরো জুড়িয়ে গেল। যা বলেছ, সত্যিই খুব সুন্দর প্রকৃতি। আহ, কি দারুণ গন্ধ, মানুষের গন্ধ। এই বনে বহুদিন পরে আমি মানুষের গন্ধ পাচ্ছি। আজ পেট ভরে মাংস খাবো, হাড়গুলো চিবিয়ে চিবিয়ে খাবো। গিন্নি, আমার কিন্তু বেশ খিদে পেয়ে গেছে। তুমি এক কাজ করো, আমাদের জন্য খাবারটা বেড়েই ফেলো। যা বলেছ, আমারও বেশ খিদে পেয়ে গেছে। এই যা, জলটা তো আমরা ওখানেই রেখে এসেছি। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি গিয়ে নিয়ে আসছি। তুমি ততক্ষণ খাবারটা বাড়তে থাকো। এই তো, এই তো সুযোগ। জমিদার গিন্নি এখন একা আছে, যাই গিয়ে আলাপ করে আসি। কি জমিদার গিন্নি, কেমন আছেন? কে কে ডাকছে আমাকে এই জঙ্গলের মধ্যে? আমি শাকচুন্নি। হ্যাঁ, শাকচুন্নি। জীবিত অবস্থায় বড় শখ ছিল আমি জমিদারের গিন্নি হব। আজ তা পূরণ হবে। না না, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও আমাকে। আহাহাহাহা! আজকে আমি ভীষণ খুশি। আজ থেকে আমি জমিদার গিন্নি। জমিদার গিন্নি হয়ে আজ থেকে আমি দিন কাটাবো। এই যে জল, এবার তাড়াতাড়ি করে খাবারটা বাড়ো দেখি। হ্যাঁ হ্যাঁ, বাড়ছি বাড়ছি। গিন্নি হট করে এরকম ভাবে কথা বলছে কেন? ওর মনে হয় খিদেটা মনে হয় একটু বড্ড বেশি পেয়েছে। হ্যাঁ, পাতে অনেক মাংস নিয়েছে। কি রে, এখনো তোদের রান্না হয়নি? সেই সকাল থেকে কি করিস তোরা রান্না করে? তাড়াতাড়ি কর, হাত চালা হাত চালা, আমি এখানে বসছি। রামু, রামু, কোথায় গেলি? একটু এদিকে আয় তো। কোথায় থাকিস?
সারাদিন এদিকে ওদিকে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াস। পয়সাটা তো ঠিক নিয়ে যাস মাসের শেষে, ডাকলে তোদেরকে পাওয়া যায় না। কি গিন্নিমা, ডাকছেন আমাকে? কাজের মেয়েদেরকে আমার জন্য পায়েস রান্না করতে বলেছিলাম, দেখ তো ওটা হয়েছে কিনা। হলে পরে আমার ঘরে নিয়ে আয়। বনভোজন থেকে আসার পর রানীমা কেমন যেন বদলে গেছে, আমাদের সাথে কেমন ব্যবহার করছে। তুই ঠিকই বলেছিস। রামু, আজকে আমার খাসি খেতে ইচ্ছা করছে, আমার জন্য একটা গোটা খাসি রান্না করবি। যা, ব্যবস্থা কর। কর্তামশাই, কর্তামশাই, রানীমা কেমন যেন পাল্টে গেছে। কেন, কি হয়েছে? রানীমা আজকে গোটা খাসি খেতে চেয়েছে। তাতে সমস্যাটা কোথায়? কর্তামশাই, আপনি হয়তো ভুলে যাচ্ছেন যে রানীমা কখনোই খাসি খায় না। ঠিক বলেছিস রামু, এটা তো আমি ভেবে দেখিনি। শুধু তাই নয় কর্তামশাই, রান্নার মেয়েরা বলছিল রানীমা কেমন যেন পাল্টে গেছে, তাদের সঙ্গে দুর্ব্যবহার করছে। আমি বলি কি কর্তামশাই, আমাদের এক্ষুনি একটা তান্ত্রিক ডাকা উচিত, না হলে বড্ড দেরি হয়ে যাবে। তুই ঠিকই বলেছিস রামু। এ কাকে নিয়ে এসেছো? চলে যেতে বলো, এনাকে চলে যেতে বলো। কেন নিয়ে এসেছো এনাকে? চলে যান, আপনি চলে যান। হ্যাঁ, চলে তো আমি যাবই, কিন্তু তোর এত ভয় কিসে? আমাকে দেখে এত ভয় পাচ্ছিস কেন তুই? ভয়? ভয় কেন পাবো? না না না, আমি ভয় পাচ্ছি না। ক্রিং ক্রিং করাত করাত, ভূত পেতনির ঘাড় মটকাবো মরাত মরাত। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। চলে গেল, পুড়ে গেল, বাঁচাও। ছেড়ে আমি দিতে পারি, তবে এক্ষুনি রানীমার শরীর থেকে তুই বের হয়ে যা, আর এই গ্রামে তুই আর কখনো কোনোদিনও ফিরে আসবি না। ঠিক আছে, ঠিক আছে, তাই হবে। তারপর থেকে ওই পেতনিকে আর ওই গ্রামে দেখা যায়নি। গ্রামের সকলে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।